করলো। মধুকর মানে কি? ভ্রমর। মধুকর হচ্ছে ভ্রমর, ভ্রমর মধু পান করে। তেজল মানে ত্যাগ করলো। কুমুদিনী পাশে, কুমুদ শব্দের অর্থ কি গো মায়েরা? কমল মানে তো পদ্ম। কুমুদ শব্দের অর্থ কি? কুমুদ মানে জানেন? পাকুর পাতা। কি ফুল? আকন্দ। দেখেছেন? বলছেন আকন্দ। আর কারোর কোনো কেউ জানেন? একটাও হলো না। হ্যাঁ, বাহ। কুমুদ শব্দের অর্থ হচ্ছে শালুক ফুল। হেলা, হেলার ফুল যাকে বলা হয়। না জানি না সঠিক। হেলার ফুল কি শালুক ফুল বলে কি? তো আমি জানি শালুক ফুল। হ্যাঁ, তো ভ্রমর সারা নিশি ওই শালুক ফুলের ওপরে বসে বসে মধু পান করছিল। সেই না প্রভাত হয়েছে, পূর্ব দিকে সূর্য উদিত হয়েছে, অমনি শালুক ফুল ত্যাগ করে ওই যে তেজল মধুকর কুমুদিনী পাশে, কুমুদ ওই শালুক ফুলকে ত্যাগ করে এইবার প্রভাতকালে শালুক ফুল রাত্রিতে ফোটে, তাই তো? আর দিনের বেলা হলে মুদিত হয়ে যায় বাবা। আর পদ্ম ফুলটা দিনের বেলা সূর্য উদিত হলে প্রস্ফুটিত হয় সুন্দরভাবে সরোবরে, পুকুরে। হ্যাঁ, তো এইবার দিনের বেলা হয়েছে, শালুক ফুল যেই না মুদিত হয়ে গেছে, অমনি ভ্রমর তো আর মধু পাচ্ছে না। তো ভ্রমর কি করেছে? ওই শালুক ফুলকে ত্যাগ করি এইবার পদ্ম ফুলটা পুকুরে ফুটে উঠেছে, পদ্ম ফুলের দিকে ধাবিত হচ্ছে। কিন্তু ওই যে সারা নিশি শালুক ফুলের ওপরে বসে বসে মধুপান করছিল, তো শালুক ফুলের মায়া ত্যাগ করতে পারছে না। তা ভ্রমর কি করছি? উড়ে যাই যায় আবার আসে, আবার আসে, যায় আবার আসে, যায় আবার আসে, যায় আবার আসে। কুমুদিনীর প্রেমে পড়ে যাই যায় আবার আসে, প্রেমে পড়ে যাই যায় আবার আসে। হরি বল, হরি বল, হরি বল। যাই যায় আবার আসি, প্রেমে পড়ে কুমুদিনীর প্রেমে পড়ে যাই যায় আবার আসি। প্রেমে পড়ে যায় যায় আবার আসে। তাই বলছে অরুণ উদয় ভেল কমল বিকাশী, তেজল মধুকর কুমুদিনী পাশে। আসে। হে গৌর সুন্দর, দেখো কত সুন্দর সূর্য উঠেছে, আর ঘুমিয়ে থাকলে হবে? তুমি এবার জাগো প্রভু। তাই কি বলছি? ওই দেখো ককিলক নদী, আর কোনো নারী কোনো পুরুষ কেউ জাগাতে পারছে না গৌর হরিকে। কে জাগাবে গো? যদি জাগাতে হয় তাহলে এখানে বসে থাকলে হবে না। হা গৌর প্রাণ গৌর বলে গৌর চরণে গিয়ে আশ্রয় নিতে হবে। হরিবাসরে হরিবাসরে কীর্তন শুনতে হবে, তিলক অঙ্কন করতে হবে, তাই তো? গলায় তুলসীর মালা ধারণ করতে হবে। তবেই তো হা গৌর প্রাণ গৌর বলে সংসার ছেড়ে যদি গৌর চরণে পড়ে থাকো, তবেই তুমি গৌরকে জাগাতে পারবে। কিন্তু নদিয়ার কোনো নারী কোনো পুরুষ সংসার ত্যাগ করে তারা হা গৌর প্রাণ গৌর বলে কজন যাচ্ছে নদিয়া নবদ্বীপ ধামে? তো বলছি কি, নদিয়ার কোনো নারী কোনো পুরুষ কেউ জাগাতে পারছে না। কে জাগাবে? কোকিলক পশু পাখি তারা জাগাচ্ছে।
ওই দেখো কোকিল কোকিলা ডাকে ডাকে রে মধুর মধুর কোকিল কোকিল ডাকে হরি গুণ গান করে ডাকে কোকিল কোকিল ডাকে আরে ভ্রমরের ধ্বনি আয় কোকিল কোকিল ডাকে ভ্রমের ধনে ইব কত নেত্রা যাও হি আমার আরে কত নেত্রা বলে কত নেত্রা দাও হে আমার আরে কত নিদ্রা যাও হে আমার আমার গৌর গুণমণি কত নিদ্রা যাও হে আমার কোকিল কোকিলা ডাকে ভ্রমণের ধ্বনি কত নিদ্রা যাও হে আমার গৌর গুণমণি ওই দেখো কোকিলা ডাকে হে কোকিলা ডাকে হে হা গৌর প্রাণ গৌর বলে কোকিলা ডাকে হে গৌর প্রাণ গৌর বলে কোকিলা ডাকে রে গৌর প্রাণ গৌর বলে কোকিলা ডাকে হে গৌর প্রাণ গৌর বলে কোকিলা ডাকে রে গৌর প্রাণ গৌর বলে কোকিলা ডাকে হে গৌর গৌর প্রাণ গৌর বলি কোকিল কোকিলা পশু পাখি তারা ডাকছে হ্যাঁ গৌর সুন্দরকে পশু পক্ষীগণ ডাকছে গো তাই আজ করজোর করি কহে বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে কত নিদ্রা যাও হে গৌর আমার নিদের আলিশে নিদের আলিশে নিদের আলিশে এ যাও হে নিদের আলিশে এ রয়া মিশির এ নিদ্রা যাও হে যাও হে রোয়া da da
গেনে যা আর তা কেটা ধরে কেটা কেটে তাক গদি গেনে যা আর তা কেটা ধরে কেটা কেটে তাক গদি গেনে যা গদি গেনে যা গদি গেনে যা এ যা কিতা জাতি নি কেটা গিতা তিনি তাদি জেনা কেটা তাগুর দাতা কেতে নিতা কেটা কেতে নিতা কেটা যাও তাগুর দাজিনি যা আর যাও তাগুর দাজিনি যা আর যাও তাগুর দাজি এ কোতা দাগেনে কোতাগে দাগেনে কোতে তে কোতাগে দাগেনে কোত দা কোতাগে দা তেরে তে কোতাগে দাগেনে দা আর তেরে তে কোতাগে দাগেনে দা আর তেরে তে কোতাগে দাগেনে দাও হে নিদে রোয়া বিসরে क्षेत्र के घने तक तागीदर दर कर तक दर कर जर ताकेट तागे तागीदर दर कर तक छा छट ताकेट तागे तागीदर दर कर तक दर कर छा छट ताकेट तागे तागीदर रहा तक झाऊ तेरे कटा तक झाऊ तेरे जाओ तेरे कटा लेके ताके तेरे कटा दी तेरे थो तेरे कटा तक लेके तेरे कटा करे हां खेले ताके ना आगे ताके ले कटा के ताके तेरे करे ना ठीक की ताके तेरे करे ताके तेरे करे झाग हां झा निजे रोया रोया जय श्री गुरु प्रेमानंदी निताई गौर हरि वंदे माधव गौर गोपाल बहिरल प्रीत मदन गोपाल सिरस की पाखा गले बनमाला छरने नुपुर बाजे वंदे माधव गौर गोपाल बहिरल प्रीत मदन गोपाल सिरस की पाखा
কেশে ঘাটা বংশী বদনা কেশে ঘাটা নিকুঞ্জ কানন উলুধ্বনি উলুধ্বনি যমুনার তটে হরি বল হরি বল হরি বল। যমুনার তটে গেল তো মদন গোপাল বৃন্দাবন আসুন এবার আমরা মধুময় মধুর বৃন্দাবনে যাব। মধুময় মধুর বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় গো মাইরা? জয় নিতাই কি বলতে হয়? জয় মা ভোলানাথ হ্যাঁ, জয় নিতাই নয়, রাধে রাধে। নিতাই বিচন্দ্রপুর গো নিতাই তো আমাদের রয়েছেন বীরচন্দ্রপুর ধামে, বীরভূম জেলায়। হরিবল। তো বৃন্দাবনে যেতে গেলে আমাদের রাধে রাধে বলতে হবে। আসুন আমরা সবাই মিলে দুটি বাহু তুলে প্রেমময়ী রাধারানীর নামের জয়ধ্বনি করতে করতে মধুময় মধুর বৃন্দাবনে যাব। কারা কারা মধুর বৃন্দাবনে যাবেন হাত তুলুন। রাধে কারা কারা? আর যারা হাত তোলেনি তারা যাবে না? পয়সা হচ্ছে তাতে গো কি গো, যারা যারা বৃন্দাবনে যাবেন না জোর করে একবার উলুধ্বনি করুন। হাই হাই, আমি কি বললাম? যারা যারা বৃন্দাবনে যাবেন না আর উলুধ্বনি হয়ে গেল, এইটাই তো পরীক্ষা। পরীক্ষা করলাম কার কেমন মন রয়েছে এদিকে। হ্যাঁ আচ্ছা, এবার যারা যারা মধুময় মধু বৃন্দাবনে যেতে চান সবাই মিলে অনেক জোরসে উলুধ্বনি করুন। ইতাই গৌর প্রেমানন্দে রাধে রাধে। বাহ, সবাই মিলে দুটি বাহু তুলে মাথায় ঘোমটা দিয়ে, মাথায় ঘোমটা দিতে হবে। বৃন্দাবনে চলুন, রাধে রাধে নাম গাইতে গাইতে একটু সবাই মাথায় ঘোমটা দিয়ে হাত দুটো তুলে করতালি দিয়ে। হ্যাঁ, হরিবল হরিবল। আমাদের দেহখানা একটা খোল আর করতাল এই হাত দুটো, তাই তো? আসুন সবাই মিলেই মধুময় মধুর বৃন্দাবনে যাই। একবারে রাধে রাধে বলে ওগো দুটি বাহু তুলে। কোথায়?
হাত উঠলো না সবার? হ্যাঁ, হাত নামাবেন না কিন্তু, যত হাত নামাবেন হাতে বেশি ব্যথা হবে। হাত তুলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই চলো যাই চলো যাই মধুর বৃন্দাবনে বনে বনে গো হেরিব মদন মোহনে। রাধে বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে বনে গো হেরিব মদন মোহনে। সেঠাই রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধনে গো গিরি গোবর্ধনে কুণ্ড রাধা দেখে যে গিরি গোবর্ধনে ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে বনে গো চলো যায় মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যায় চলো যায় চলো যায় মধুর বৃন্দাবনে বনে 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 গো হেরি গো মদন মোহনে। রাধে রাধে সেঠাই ললিতা বিশাখায়াদি তাই ললিতা বিশাখায়াদি সেটাই ললিতা বিশাখায়াদি ললিতা বিশাখায়াদি যত সখী গণে গো গণে গো গণে গো রাধে রাধে হেরি গো মদন মোহনে। আবার রাধে রাধে বলে দুটি বাহু তোলে চলো যায় মধুর বৃন্দাবনে মনে গো চলো যায় মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে
চলো যাই মোদের বৃন্দাবনে হরিব মদন মোহনে। রাধে রাধে। হায় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধে উলুধ্বনি কি উড়ে গেল নাকি? সেটাই শ্যামচন্দ্র রাধা কুণ্ড। আমি গিরি গোবর্ধনে গো হেরিব মদন মোহনে। সেটা রাধা কুণ্ড শ্যামে কুণ্ড। দেখিবি গিরি গোবর্ধনে গো গিরি গোবর্ধনে। একবার রাধে রাধে বলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে বনে গো এরিব মদন মোহনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো চলো যাই মধুর বৃন্দাবনে। বলে রাধে রাধে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো চলো যাই মধুর ঘেরিব মদন মোহনে। জয় জয় রাধা রানী কি গো সবাই হাত উঠছে না কেন? ব্যথা গো কাল থেকে তুলে তুলে। জয় শ্যাম সুন্দর মদন মোহন কি বৃন্দাবন ধাম কি জয় জয় বাকে বিহারী লাল কি আকন্দি গ্রাম কি যত আকন্দি গ্রামের ভক্ত মণ্ডলী কি কমিটির দাদা ভাইরা যারা এই হরিনাম যজ্ঞ করছে সেই কমিটির দাদা ভাই কি, কারণ ওনারা না থাকলে আমরা কখনো এখানে আসতে পারতাম না। মাইক দাদা হ্যাঁ হরিবল। আর বহিরাগত ভক্তমণ্ডলী কি জয় জয় রাধা রানী কি যাদের ঘুম আসছে তাদের কি মনে হচ্ছে সারা রাত্রে জেগে এক একজন ঢুলে পড়ছে হরিবল। যাদের হাত উঠছে না তাদের কি জয় না দিলে হাত উঠবে না। কই দেখি জয় জয় রাধা রানী কি হরিবল হরি। আর একজনের জয় না দিলে নয়, এই মাইক ভাই কি রাধে কারণ সুন্দর মাইকটা খুব সুন্দর ভালো চালাচ্ছে, ভালো হয়েছে হরিবল। হরে কৃষ্ণ জয় রাধে মধুময় মধুর বৃন্দাবন ধাম। আজ মধুময় মধুর বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার প্রেমময়ী রাধা রানী সঙ্গী সারা নিশিরাস রসে নৃত্য করি করে অতিশয় পরিশ্রান্ত হয়ে আছেন। তাই এখনকার গীতব্য বিষয় হচ্ছে কুঞ্জ ভঙ্গ। রাধে কুঞ্জ মানে কি গো বাবা? কুঞ্জ মানে কি গো? হ্যাঁ উত্তর আসছে না, শুনতেও পাচ্ছি না। কুঞ্জ মানে কি গো মায়েরা? ঘর ঘর। হ্যাঁ আর ভঙ্গ মানে হ্যাঁ ভাঙা।
তো একটা ঘর কি কখনো ভাঙা যায়? এর অর্থ কি? রাধা গোবিন্দকে জাগানো। কোন রাধা গোবিন্দ? গবাংসর্পি শরীরং নৌকারতাং প্রসনাং নিঃসৃতাং কর্ম সংযুক্তাং পুনস্তা সাং তদৌষধাং এবং সেই শরীরেণ সর্পিবৎ পরমেশ্বর বিনা চোপাসনা দেব নো করতি হিতং নেশু। গাভীর শরীর হইতে দুধ পাওয়া যায়, সেই দুধ থেকে ঘৃত উৎপাদন হয়, তাই তো? সেই ঘৃত গোবিন্দ সেবায় লাগে, ভগবত সেবায় লাগে। তো আমাদের সকলের মধ্যে সর্পি রয়েছে, তাকে যদি উপাসনার দ্বারা ভজনার দ্বারা সেবার কাজে না লাগাই আমাদের কখনো হিত হয় না। তাই বৃন্দা দেবী বৃন্দাবনের পশু পক্ষীগণকে বলছি, ওরে এবার তোরা জাগা। তাই কি বলছি? একবারে যা জাগো বৃষভা মানু মহান 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 যুব রাধে ও জাগো বৃষভা জগমা মহা
ধন যুবরা রাধে একবার জাগো জাগো রাধা বিনো ও ও ও বিনোদিনী হে তোমাদের সুখের নিশি সুখের নিশি ও আরে ঘুমায় না জাগো শ্যাম সুন্দর মদন মোহন একবারে আরে ঘুমায় না জাগো শ্যাম সুন্দর মদন মোহন এবারে জাগো জাগো রাধা বিনো ও বিনোদিনী হে তোমাদের সুখের ঋষি সুখের ঋষি লোহি আরে ঘুমায় না জাগো শ্যাম সুন্দর মদন মোহন আরে ঘুমায় না জাগো শ্যাম সুন্দর মদন মোহন একেবারে জাগো রাধা বিনো হে প্রেমময়ী রাধে হে প্রাণের গোবিন্দ তোমরা জাগো এবার না জাগলে এই জগৎ জীবকে কে জাগাবে গো তোমরা এবার জেগে ওঠো তো বৃন্দাবনের কেউ জাগাতে পারছে না কে জাগাবে হ্যাঁ জাগাবে কে তো বৃন্দাদেবী বৃন্দাবনের পশু পক্ষীগণকে বলছে তোরা জাগা দেখো দেখো কে জাগাচ্ছে ওই আমরে কোকিল ডাকে কদম্বে ময়ূর কোকিলা ডাকে কোকিলের রব কেমন গো কু 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 শব্দ রব করছে দেখো কোকিল ডাকি কুহু রবে কোকিল ডাকে কুহু রবে কোকিল ডাকে কুহু রবে
যুগল শয়নে কোকিল ডাকে কুহুরবে। আমাদের রাধা গোবিন্দ যুগল শয়নে কোকিল ডাকে কুহুরবে। তাই আমরে কোকিল ডাকে কদম্বে ময়ূর। ময়ূরের রবকে কি বলি? কে কা। ময়ূর কি বলছে? কেও কেও কেও, অর্থাৎ কে ও কে গো? আমাদের রাধা গোবিন্দ যুগল শয়নে আছে আর তুমি জাগিয়ে দিচ্ছ কেও কেও ওকে। তোমার মনে কি একটুও দয়া হয় না যে আমাদের রাধা গোবিন্দ যুগল শয়নে আছে আর তোমরা জাগিয়ে দিচ্ছ? তাই আমরে কোকিল ডাকে কদম্বে ময়ূর, ডালিম্বে বসিয়া কিউর, বলয়ে মধুর। আর কি ডাকছি? ওই দেখো দ্রাক্ষা ডালে বসে ডাকি কপত কপতি। ডাকা 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 ডালে বসে ডাকি কপত কপতি। দ্রাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি। হ্যাঁ গো ও বাবারা, দ্রাক্ষা ডাল মানে কি ডাল গো? ডাকা ডাল তেঁতুল। হাই হাই, বলে তেঁতুল গাছ। কি গো বাবা, একটু জোরে বলুন। হ্যাঁ? বাবা দ্রাক্ষা ডাল মায়েরা টিপিয়া টিপিয়া হবে না গো? কারোর জানা নেই? পেঁপে পেঁপে জানা নেই? গাছটা কিরকম? আমি বলবো? ডাল স্বরূপ না লতা স্বরূপ? তাহলে আমি বলে দিই, দ্রাক্ষা ডাল হচ্ছে আঙুর ফলের ডাল। আমাদের মধ্যে বাড়িতে আছে নাকি? তুমি এই দ্রাক্ষা ডালে বসে ডাকি কপত কপতি। ডালে বসে ডাকি কপত কপতি। ডালে বসে ডাকি কপত কপতি। এই কপত কপতি এরা হচ্ছে পক্ষী জাতি। তো এই কপত কপতি তারা পক্ষী জাতি হইও দ্রাক্ষা ডালে বসে বসে আজকে ভগবান গোবিন্দকে জাগাচ্ছি, রাধারানীকে জাগাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা জাগাতে পারছি না, দেখছেন? আর কে ডাকছি? দ্রাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি। আর তারাগণ সহিত লোকাল তারাপতি। তারাগণ চহল তারাপতি। কালো তারাপতি। তারাগণ চহিতে কালো তারাপতি। কপত কপতি, কপতি আগে জেগেছে নারী জাতি, জেগে বকবকম 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 স্বরে রব করছে। তো কপত বলছে, এই কপতি, আমার রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে আর তুই জাগিয়ে দিচ্ছিস কেন? হ্যাঁ, সঙ্গে সঙ্গে বলছে, বলে বককম বককম কম বককম বককম। কেন কেন বকবো না কেন? আমাদের রাধা গোবিন্দ যুগল শয়নে কম বককম বককম। রাধা গোবিন্দ শয়নে আছে কম্বকম বককম। রাধা গোবিন্দ শয়নে কম্বকম বককম। রাধা গোবিন্দ জেগে যাবে, ওদের জাগিয়ে দিলে হবে? হ্যাঁ, তো কপতি বলছে, হ্যাঁ গো, সে তো জগৎপতি, তা জগৎপতিকে জাগাতে হবে না কি? আমি তো তোর পতি, আমি ছাড়া তোর আবার পতিকে? তাহলে তুই তোর কি দুই পতি? হ্যাঁ, তাহলে তুই তো সতী নোস। তো সঙ্গে সঙ্গে বলছে, পদকর্তা বলছে, কি বলছে গো? গো দুই পতি যার সেই তো সতী। দুই পতি যার সেই তো সতী। পতি যার সেই তো সতী। দুই পতি যার সেই তো সতী। যার সেই তো সতী। ঘরে পতি আর বাইরে পতি, দুই পতি যার সেই তো সতী। ঘরে পতি আর বাইরে পতি, দুই পতি যার সেই তো সতী। ঘরে পতি আর বাইরে পতি, দুই পতি যার সেই তো সতী।
হাই হাই কীর্তনা বলে যা বলবে তাই মেনে নিতে হবে। ঘরে মার খাবার ব্যবস্থা করছে গো। ঘরে পতি আর বাইরে পতি দুই পতি যা সেই তো সতী। ও মাইরা, এটা কি সত্যি কথা? ঘরে পতি আর বাইরে পতি দুই পতি যা সেই তো সতী। আচ্ছা, মায়েদের কার কার দুটো পতি আছে গো? কেউ হাত তুলবেন? মার বাড়িতে যার দুটো পতি আছে সে হাত তুলবে। আকন্দি গ্রামে আর ঢোকা নিষেধ হয়ে যাবে একেবারে। হ্যাঁ গো মায়েরা, দুই পতি যার সেই তো কার কার দুটো পতি আছে একটু হাত তুলুন না। বাবা, হাতে ব্যথা হচ্ছে নাকি? হ্যাঁ, হাত তুললে নামালে ব্যায়াম করা হবে। হ্যাঁ, আর হাত না তুললে বাড়িতে অশান্তি হবে। হাত তুললে রাধারানীর নামে যত জয়ধ্বনি করব তত শান্তি ফিরে আসবে। হ্যাঁ, কই সবাই কার কার দুটো পতি আছে হাত তুলুন। মাত্র এই কজনের দুটো পতি, আর সবার একটা করে। হ্যাঁ গো, দুই পতি যার সেই তো সতী। ঘরে পতি আর বাইরে পতি। একজন নিজের পতি আর একজন যদি বাইরের পতি, অমুককে অন্য পাড়া অমুককে ভালোবাসা যায়, সে কি সতী হবে? হবে? হবে না। আর একজন নিজের পতি আর একজন যদি জগৎপতির ভজনা করা যায়, সেই হচ্ছে সতী রমণী। তাই তো মায়েরা, সেই জন্য বলছে দুই পতি যার সেই তো সতী। ঘরে পতি আর বাইরে পতি। ঘরে পতি কে? এই ঘরে পতি কে? এই ঘরের পতি হচ্ছেন আমার ভগবান কৃষ্ণ গোবিন্দ, যে এই ঘরটাকে দান করেছেন। আমাদের এই সুন্দর দেহখানা কে দান করেছেন? নিজের স্বামী? কখনো না। এই ঘরটাকে, সুন্দর দেহটাকে দান করেছেন স্বয়ং ভগবান কৃষ্ণ। তো তিনি আমাদের এই ঘরের পতি, আর বাইরের পতি হচ্ছে যে যার আপন আপন স্বামী। এই দেখুন আমার ওই দিকে ঘরের পতি, ওটা বাইরের পতি। আর ঘরের পতি স্বয়ং গোবিন্দ। সে যার রাগ হলেও কিছু করার নেই। হরিবল হরিবল। এখানে রাগ করার কারোর স্বামীর কোনো প্রশ্ন নেই, কারণ সত্যি সত্যি ঘরের পতি আমার ভগবান কৃষ্ণ। হরিবল হরিবল। তাই কি বলছে? ঘরের পতি বাইরের পতি। ঘরের পতি কার ছিল? যিনি নিজের হাতে ভগবানকে সেবা দিয়েছিলেন। ঘরের পতি তো সকলের মধ্যে রয়েছে, কিন্তু আমরা জাগাতে পারছি কজনা। কিন্তু একজন ছিলেন যিনি ভক্ত কবি জয়দেবের স্ত্রী পদ্মাবতী দেবী। উনি নিজের হাতে ভগবানকে সেবা দিয়েছিলেন। তো একদিন কি হয়েছিল, ভক্ত কবি জয়দেব 4 অক্ষর নাম পেয়ে লিখতে বসেছেন। স্বরগারালা খণ্ডনাং মম শিরসি মণ্ডনাং। এই পর্যন্ত লিখে আর তিনি লিখতে পারলেন না। এরপরে আমি কি লিখব? কার নামটি আমি আগে লিখব? কার পদ আমি কার মস্তকে দেব? স্বয়ং গোবিন্দ, তিনি তো জগৎপতি, তাই গোবিন্দের পদ আমি রাধারানীর মস্তকে দেব। আবার বলছি না না, তাই কি হয়? যেই দিন রাধারানী মান করেছিল, সেই দিন আমার গোবিন্দ ওই রাধারানীর চরণ ধরে কেঁদেছিল আর বলেছিল, প্রেমময়ী রাধে, তোমার মান ভেঙে দাও, আমায় তুমি কৃপা করো রাধে। কত চরণ ধরে কেঁদেছিল। তাহলে গোবিন্দ কেন সেদিন চরণ ধরল? না না না, আমার গোবিন্দ বড় নয়, আমার রাধারানী বড়। আবার মনে মনে ভাবছে, না না, আমার গোবিন্দ বড়। রাধারানী সে তো সামান্য নারী জাতি, সে কখনো বড় হতে পারে? আমার গোবিন্দই বড়। এই বলে আগে লিখলেন কৃষ্ণ নাম, আর স্বরগারালা খণ্ডনাং মম শিরসি মণ্ডনাং এই পর্যন্ত লিখে
নিচের জায়গাটা ফাঁকা রেখে দিলেন আর লিখতে পারলেন না। কার পদ কার মস্তকে দেব সেটা আর লিখতে পারলেন না। আবার অন্য পাতায় লিখলেন কৃষ্ণ রাধা, আগে কৃষ্ণ তারপরে রাধা। অন্তরে আমি ভগবানের অন্তরে ভুল বেজে উঠেছে। জয়দেব তুমি ভুল লিখেছ। ওগো জয়দেব, আমি তো ভগবান, এই ভুল দেখে আমি কি থাকতে পারি? হঠাৎ গোবিন্দ আমার কোন সময় এলেন, যে সময় জয়দেব আর লিখলেন না। জয়দেব পদ্মাবতীকে বলছে, পদ্মে আমার ওই যে শ্লোকটা লিখছিলাম এখন আমার আর মনে পড়ছে না, তুমি আমায় গামছা আর ঘটিটা দাও, আমি একটু অজয় নদীতে স্নান করে আসি। তো কেন্দুলি গ্রামের সেই অজয় নদী, হ্যাঁ গো মায়েরা গেছেন? কে কে গেছেন? কই একটু হাত তুলবেন। লক্ষ লক্ষ ভক্ত সেখানে পিঠে সংক্রান্তির দিনে, হ্যাঁ কত কত ভক্ত, আমরা প্রতি বছর যাই, হ্যাঁ অনেক জায়গায় গান করি, খুব আনন্দ করি, হরিবল। তো কত পুণ্যার্থী সেখানে গঙ্গা স্নান করে, অজয় নদীতে স্নান করে তারা, হরিবল। তো সেই অজয় নদীতে যখন স্নান করতে গেল, নাভি জলে নেমেছি, জয়দেব নাভি জলে নেমেই তর্পণ করছেন। ওং পার্থয় পতি পতিতং নারায়ণ স্বয়ং রসং গতিতং মধ্যে মহামুনিনং ওং জবাকুশম শঙ্কর্ষ প্রিয়ং মহাদূতেব ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকর। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এইবার প্রণাম করে জয়দেব মনে মনে ভাবছে, তাই তো হে গোবিন্দ, আমি তো তোমাকে ডাকার মতো ডাকতে জানি না, তাই তো আমি ওই শ্লোকটা লিখতে পারলাম না। প্রভু তুমি আমায় মনে পড়িয়ে দাও দয়াময়। সঙ্গে সঙ্গে জয়দেব বলছে, হে গোবিন্দ, আমি তোমাকে ডাকার মতো ওগো ডাকে জানি না। গোবিন্দ হে আমি তোমায় ডাকা ডাকার মতো ডাকেছ, জানি না ওগো ডাকা ডাকার মতো ডাকেছ, প্রভু গো তাই তো তোমার তাই তো তোমার কৃপা হয় না। আমি তোমাকে ডাকার মতো আমি ডাকে জানি না। ওগো দয়াময়
ওগো তাই কি তোমার কৃপা হয় না? তুমি কৃপা করে তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। আমি যদি ডাকার মতো করি তোমায় দহে ডাকতে দেখা পারবা? ও হে প্রাণ এই অধমে করো কৃপা হে গোবিন্দ হরিবল হরিবল ওগো তুমি আমায় কৃপা করো। ওগো কৃপা করে বলি দাও গো। তুমি কৃপা করে দাও বলে দাও ওহে আমার জগৎ গুরু কৃপা করে দাও বলে দাও ওহে দয়াময় তুমি কৃপা করে দাও বলে দাও গো আমার করুণাময়। তুমি নাকি জগতের নাথ, আমি কি গো জগৎ ছাড়া কৃপা করে দাও বলে দাও হরি বল হরি বল হরি বল। আমায় কৃপা করে দাও বলে দাও ওহে আমার দয়াময় গো তুমি নাকি জগৎপতি, তুমি ওহি জগদীশ্বর। নাকি জগতের নাথ, আমি তবে জগৎ ছাড়া আমি নাকি জগতের নাথ, তুমি নাকি জগৎপতি, অগয় দয়াময়। তুমি কৃপা করে ওহে কৃপাময় ওগো দয়াময় তুমি কৃপা করো প্রভু। এই বলে জয়দেব স্নান করে আসছি, এমন সময় গোবিন্দ আমার মনে মনে ভাবছে জয়দেব তুমি ভুল লিখেছ। তাই সঙ্গে সঙ্গে গোবিন্দ জয়দেবের বেশ ধারণ করে পদ্মাবতীর গৃহে এসেছে, জয়দেবের গৃহে এসেছে। এসে দরজায় খটখট খটখট করে আওয়াজ করছে। পদ্মাবতী দরজায় আওয়াজ শুনে তাড়াতাড়ি করে দরজাটি খুলে দেখছি জয়দেবের বেশে এসেছে তো গোবিন্দ। এ কি স্বামী, কি ব্যাপার, এত তাড়াতাড়ি তোমার স্নান হয়ে গেল? বলে পদ্মে, আমি রাস্তায় যখন যাচ্ছিলাম আমার মনে পড়ে গেছে গ্রন্থটা, তুমি ওই গ্রন্থটা এনে দাও, আমি সম্পূর্ণ করি। ও আচ্ছা দিচ্ছি। তাড়াতাড়ি করে পদ্মাবতী গ্রন্থটা এনে দিল। গোবিন্দ আমার বাঁকা হাতে স্বর্ণাক্ষরে লিখে দিলেন, যেখানে জয়দেব লিখেছিলেন সুরাগারালা খান্নারাং মম শিরসে মন্নারাং, তার নিচে লিখলেন দেহি পদ পল্লব মুদারা। দেহি পদা
তোমার চরণ দুখানি আমার মস্তকে দাও। ভগবান জন্মে জন্মে যুগে যুগে রাধারানীর চরণ ধুলি অর্থাৎ ভক্তদের চরণ ধুলি মস্তকে নিতে চেয়েছে। হ্যাঁ, আর অন্য পাতায় লেখা ছিল কৃষ্ণ রাধা। ভগবান আমার জয়দেব বেশি তাড়াতাড়ি করে সেই কৃষ্ণ রাধা কেটে দিয়ে নিজের নামটি আগে লেখা, তো সেই নিজের নামটি আগে লিখেছে, সেই জন্য কৃষ্ণ রাধা কেটে দিয়ে নিচে লিখে দিলেন রাধা কৃষ্ণ। হরিবল হরিবল। প্রেমময়ী রাধে, জন্মে জন্মে যুগে যুগে সব সময় তুমি আমার আগে, তারপরে আমি। তাই রাধা নামটি আগে লেখি, রাধা নামটি আগে লেখে, রাধা নামটি আগে লেখে, রাধার নামটি আগে লেখে, তারপরে শ্রী কৃষ্ণ নাম রাধা নামটি আগে ওগো লেখি। পরে লেখে। কৃষ্ণ নামটি ওগো আগে লেখে, রাধা নামটি তাই রাধা নামটি আগে লিখে, রাধা কৃষ্ণ লিখে পদ্মাবতীকে বলছে, ওগো পদ্মে তুমি এবার আমাকে সেবা দাও, আমার খুব খিদে পেয়েছে। তো পদ্মাবতী আসন জল পেতে দিয়ে তাড়াতাড়ি করে গোবিন্দকে সেবা দিয়েছে। স্বামী জ্ঞানে, নিজের হাতে করে স্বামী জ্ঞানে গোবিন্দকে সেবা দিচ্ছে মায়েরা গো। হ্যাঁ, এবার গোবিন্দ আমার সেবা করছে আর বাতাস করছে পদ্মাবতী। এমন সময় পদ্মাবতী দেখছে কি যে গোবিন্দ যখন সেবা করছে সেই সময় মন্দিরের ঠাকুরগুলো তারাও যেন নৃত্য করছে আর তারাও সেবা করছে। একি আমি একই দেখছি। পদ্মাবতী তো জানে না আমি গোবিন্দকে সেবা দিচ্ছি। হ্যাঁ, একি আমি একই দেখছি গো, মন্দিরের ঠাকুরগুলো তারা নাচছে আর খাচ্ছে। হ্যাঁ, তারা যেন কত নৃত্য করছে, আনন্দ করছে, এ আমি কি দেখছি। তো গোবিন্দ আমার মনে মনে ভাবছি, ওগো পদ্মে তুমি যা দেখছো সেইগুলো তোমার চোখের গুণে। হ্যাঁ, তাই পদ্মাবতী সেবা দিয়ে এবার গোবিন্দ সেবা থেকে উঠে তাড়াতাড়ি শয়ন কক্ষে গিয়েই শয়ন করেছে, আর পদ্মাবতী পদসেবা করছিল স্বয়ং গোবিন্দের। এমন সময় গোবিন্দ জয়দেবের আসার সময় হয়েছে। গোবিন্দ বলছে, ওগো পদ্মে শোনো, তুমি এক কাজ করো, যাও তুমি এবার প্রসাদ পাও। পদ্মাবতী যেই না গিয়েই প্রসাদে বসেছে, প্রসাদে বসেছে, এমন সময় জয়দেব চলে এসেছে, দরজায় খটখট করছে। হ্যাঁ, এমন সময় পদ্মাবতী সেবা থেকে উঠে দরজাটি খুলে দেখছে, কি স্বামী, এ কি আমার ঘরে পতি বাইরে